ফান হাওয়া আমরা দারুল উলুম দেওবন্দরা কাবিরদের সুন্নত, ফান হাওয়া আমরা কাবির ইসলামের সুন্নত। দারুল উলুম দেওবন্দর মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে ফানোর বাটাত 14-15 জাত জর্দা থাকতো, একটা ফান মুখ দিলে বহুত দূর পর্যন্ত খুশবু দূর হয়ে যেত। ফান খাওয়ার 19টা ফায়দা, সর্বশেষ ফায়দা লেখছেন ফান যারা নিয়মিত খাইন এরার কোনোদিন হার্ট অ্যাটাক হয় না। ফান যারা খায় এরার কোনোদিন হার্ট অ্যাটাক হয় না। হার্ট বলা রসিক মানুষ, বুড়া রসিক মানুষ কম ব্যাপার। আর ফান তো হাইটা বাঠা লইয়া লোকে খাদিম থাকতো, একটা শেষ হইলে আর একটা দের, একটা শেষ হইলে আর একটা দের। একদিন খাটিমে খাসছে গুই গুই গেছে কি কানো হইয়া আর গুলিয়া গেছে বদলি ইগে ফানো লাগাইছে চুন ফেটে দিয়া বুঝিও এটা আমি হইয়া আর এমনি বেকার হইয়ান না। আরো মাত আছে সামনে আমার, ফানোর লাগাইছে চুন ফেটে দিয়ে, ফানোর ফেটে দিয়ে চুন লাগাইলে ঘটমান লাগবো নি, গুয়া করা হলে না লাগেনি পিছলা ফেট তো পিছ নাই তো লাগতো না, জমি যায় চুন। আখটা চক পড়ছে ওড়িয়া কইছে হাদিস তক পৌঁছ গই হ্যাঁ और पान में चून लगाना सिखा नहीं, এমন ভালো চুন লাগাইবা শিখতে পারছো না। আজ তো দৌড়া হাদিস পর্যন্ত বলিবার লাগি দাম কি একটার পর একটা পান খাইরা আর তুলা হলাই আইলা। একবার দারুল উলুম দেওবন্দর তালাবা হলে গিয়ে বিচার দিলা, মুফতির কাছে গিয়ে বিচার দিলা কইলা হযরত আল্লামায় তো আমরা উঠে পড়াই না, তাই বইয়া গো ফোরনা খালি গুয়া খাই। কৌলিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি রায় বাসিল এই সময় মুল্লাহ ফল যারা তার বিরুদ্ধে গে লাগে কৌলিয়ার সাহেব কিতা জানে, কৌলিয়ার সাহেব কিতা জানে। কৌলিয়ার সাহেব দারুল উলুম দেওবন্দর 1 নম্বর ছাত্র। কৌলিয়ার সাহেব হযরত মৌলানা আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দর 1ম নম্বরে আউয়াল ছাত্র হইয়া থাকলা। শেখুল আরবে ওয়াল আজমর ইমাম হইয়া থাকলা, ইয়র রমজান মাসের 13 নামাজের ইমাম হইয়া থাকলা হযরত আল্লামা আব্দুল করিম সাহেব। কই শেখে কৌলিয়া রহমতুল্লাহ আলাইহি তোমার সে বইটা খালি গুয়া খায় কিতা জানে, কৌলিয়া কিতা জানে। একবার যে বড় হাক্কি কুরআনের হাকি মারা গেলা জেলো এইজনী, তখন তাই নাইলা আইয়া কইলা হযরত আমরা তো ইত্তেহাদুল উম্মাহ করিয়াতে আপনারা সভাপতি বানাইতাম। বহুত আগের কথা হইয়ার মমে সব আমরা বুড়ো হয়ে গেছেন কি দেখি আর বহুত আগের 40 বছর আগের কথা হইয়ার। যখন ইত্তেহাদুল উম্মাহ গঠন করলা হইলা হযরত আপনারা সভাপতি বানাইতাম আমরা ইত্তেহাদুল উম্মাহ। এক প্রশ্ন করলা জবাব দিতা সাইডি লেখান 1 লাখ জনে টান কথা বুঝতে পারত না। ওইল করিয়া কইলা আপনারা কোন উম্মতর ইত্তেহাদ চাইরা, উম্মতে ইজাবত না উম্মতে দাওয়াত? আসলে সেফটা এই প্রশ্নের মাঝে আর কিতাব হইতা কোন উম্মতে ইত্তেহাদ করতা একটা হইতা ওখানে ঐক্য জোট হইতা কোন উম্মত, উম্মতে ইজাবত না উম্মতে দাওয়াত? অনুদান জানোর রসি ঢিলা হয়ে গেছে। হইয়া হইতা তোমরা জবাব দিতে পারতাই নাই। আমরা ইত্তেহাদুল উলামা করতাম পারি না, আর তোমরা ইত্তেহাদুল উম্মাহ হইলে চাই তোমরা নিজের দাবি নাই। শেষ স্বীকার হইলেইল মহিউদ্দিন খান সাহেবরে তাই লাগে ইত্তেহাদুল উম্মাহ। আমরা সিলেটের গৌরব হোক আর ঠকরির বড় হুজুর আছেন তার খতিব সাহেবরে স্বীকার হইলেইল তেনটা লগে লাগে ইত্তেহাদুল উম্মাহ। কিন্তু শেখে কৌলিয়ারে ফারসল না, এমন দে এটা মানুষ পার করে দিছে। তোদের গিয়া কইলে হুজুর আল্লামা এটা পড়াই না খালি ফান খাই। ফান খাওয়া আমরা দারুল উলুম দেওবন্দরা কাবিরুল্লাহ সুন্নত খাওয়া কিনা, ফান খাওয়া আমরা দারুল উলুম দেওবন্দরা কাবিরদের সুন্নত। সে মদনের মতো ফান খাইতা নানি কি জাত ফান খাইতা, কত জাত জর্দা দিয়ে ফান খাইতা। মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দর টাইম ফান খাইতা না। যখন একবার এক সফরও ট্রেইনের সফরও কুতবে আলম একিবুল ইসলাম আল্লামা তৈয়ব রহমতুল্লাহ আলাইহি এই তো ফান খাইরা মুক্ত শ্বাস প্রশ্বাস। ফান খাইলে একটা তেজি হয়, ফানোর মাধ্যমে একটা দেমাগের মধ্যে একটা ফরহত হয়, নেশাত হয়, বুদ্ধি বাড়ায়। ফান খাইলে চেতনা বাড়ায়। এ হেক বাড়াইবার টান ফান খাইতে আর হেই নিলে মুখ থাগুয়া করি বই থাকছেন একটা কইলা আপনি কিটা ফান খাই না রে, আমি তো খাই না, এটা আমি একটা করে দিতাম নি দেখতে দেখা। কুতবে আলম রহমতুল্লাহ আলাইহি এটা পুরান ঘটনা হই আর আমিও বহুত পুরানা দেও। মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি একমত দেখা, মুফতি রহমতুল্লাহ আলাইহি একমত থুড়া জোরদা দিয়া দিলা, ইয়া খাইলা দেখুন খুব মজা লাগলো।
আরো কতক্ষণ গেলা যাওয়ার হলে বলে হুজুর আরো একটা দেখো ও এমন ফান খাওয়া হিকিলা ফান খাওয়া এই পর্যন্ত হিকিলা দারুল উলুম দেওবন্দের মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে ফানোর বাটাত 14-15 জর্দা থাকতো, একটা ফান মুখ দিলে বহু দূর পর্যন্ত খুশবু দূর হয়ে যেত, বাহির হইতো খুশবুদার। পান খাইলে মনের মধ্যে চেতনা পয়দা হয়, মনের দুঃখ যায়, গম যায়, চিন্তা যায়, এইটা দূর করার লাগে পান খাইটা দেখি নিলাম 2বারও নসিব হয়ে গেছে। এটা মেশা বলে দেখছেন কিনা জানি না, কেউ বুড়া থাকলে দেখতে পারো। 74 ইংরেজিত হল ফেলা ইলা দারুল উলুম দেওবন্দের মুহতামিম হাকিমুল ইসলাম আল্লামা তয়্যিব রহমতুল্লাহি তাআলা আলাইহি। এই সময় আমরাও ছাত্র, ওই সময় আইলা ও ফানোর বাটা উঠাও তো আমরা আঠাইলাম। সুন্দর চৌধুরী আসলাম এই বাসা লইয়া খান্দাত তরকার খান্দাত কোনো তাকলা আল্লাহ তান ফান আর তান তকি আর তান পাঞ্জাবি যতটা দেখলাম সুবহানাল্লাহ, কি পর্যন্ত শকিন। ইউসুফ হাযিহিল উম্মাহ আসলা ভারত প্রতিযোগিতা হয়েছিল একবার সুন্দর। এই সময় তান গরো আইয়া সুন্দরের প্রতিযোগিতার তানোর ফটো নিছিল। ভারতের মধ্যে অত সুন্দর মানুষ আর আসলা, অত সুন্দর দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা হাকিমুল ইসলাম তয়্যিব রহমতুল্লাহি তাআলা আলাইহি কুতুব আলম রহমতুল্লাহ আলাইহি ফান খাইতা। আল্লামা ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি আল্লামা এটা ফান খাইতা। ফখরুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি এটা ফান খাইতা। এখন কতগু বার হইছেন মুফতি, মুফতি লাই মুফতি, এটার হত্যার কোনো এঠেমান নাই। এখন এক মুফতি কয় ফান খাওয়া হারাম, ফান খাওয়া হারাম। আমি তারে কই এখনো যদি তখন টাকা তার কোনো মুতকিদ তখন আমি জানাই দিয়ার তখন যদি ফান খাওয়া হারাম হস্তে হইলে তোর কাসিমি নাম ঘাট, তোর উস্তাদর উস্তাদ, তোর দাদা উস্তাদ কুতুবে আলম রহমতুল্লাহ আলাইহি ফান খাইছন, তে তোর খেয়াল মতে তাই কিটা হারাম খাইছন নি? দারুল উলুম দেওবন্দের মুফতি ফান খাইছন, তাইও কিটা হারাম খাইছন নি? আল্লামা ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি ফান খাইছন, তাইও কিটা হারাম খাইয়া খবর বেলানি? তোর নামটা কি খাসিবি ঘাট? ফান খাওয়া আমরা কাবির আসলাম সুন্দর। আমি কই ফানে আর হদুর ভট্টাই সমান, ফানে আর হদুর ভট্টাই সমান। একজন মানুষের যদি শাক খাইতে পারে হদুর ভট্টা দিয়ে, ফান দিয়ে যদি কেউ শাক রান দিয়ে খাইতে কোনো হারামর কোনটা আসেনি? কোনো রেওয়ায়ত, কোনো একটা জয়ীফ রেওয়ায়তের মধ্যে আসেনি ফান খাওয়া হারাম। ফান খাওয়া হারাম কি ফান খাওয়া মাকরুহ? কোনো রেওয়ায়ত নাই। কিভাবে হারাম হয়? হদুর ভট্টা তেনা হালাল, কারণ হারামর কোনো নস নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালু বাইয়িন হারামু বাইয়িন, পরিষ্কার। এর লাগি যে সমস্ত জিনিসের হুরমত সম্পর্কে কোনো রস নাই, এই সব জিনিস সারা হালাল, এই সব জিনিস সারা হালাল। গুয়া খাওয়াও হালাল, গুয়াই গিয়ার আলু বোখারার গোটায় সমান। কোনো রসও আছে নাকি আলু বোখারার গোটাকে গুস্ত দিলে কিটা হয় টেংসি বাপ ধরে বলে আপনি দেও যদি টেংসি বাপ ধরবো খাইবা, কোনো নস কোনো আদিজও আছে নি? এটা মানুষের রায় দ্বারা মানুষে উড়ি ব্যবহার করতে করতে তোদের এবার দ্বারা ভাইছ এগুলো যদি আখনির দেওয়া যায় তাই আখনির মধ্যে একটা স্বাদ পয়দা করে। আরো একটা আছে গুটি ও ধরনের গুঠা, এগুলো মাংস দিলে মাংস হিজি যায়। এগু হারামের উপরে কোনো নস নাই, হালালের উপরে কোনো নস নাই। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি ফতোয়ার 1 নম্বর কিতাব টাইম লেখছেন আসলু কুল্লে শাইইন আল ইবাহা, হর জিনিসের আসল হইয়া থাকলো মুবাহ। হ্যাঁ, যদি কোনো নসর মাধ্যমে কোনোটা রেখেও কোনো নসে হারাম করার দে, কোনো হাদিসে হারাম করার দে হারাম হইব, মকরু হইব। যেগুলো হারাম সম্পর্কেও কোনটা নাই, হালাল সম্পর্কেও কোনটা নাই, মকরু সম্পর্কেও কোনো নস নাই, তাহলে ইয়াদ রাখলেই হঠাৎ এগু হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হারাম তো দলিল দিছে মুফতি, এই জাহিল মুফতি দলিল দিছে যে ফান গরুয়ে খায়নি। তাহলে উঠে গেলে না ফান তো গরুয়ে খায় না, তার ঠিকটা লাগে, ছাগলে খায়নি বলে খায় না, সে তুমি খাইতে কেন? সে তো হারাম। আমি ভাবলাম যে যদি মাছ দেওয়া যায় গরুর সামনে, গরুয়ে মাছ খায়নি, মাঠো না গরুয়ে মাছ খায়নি, সেখানে গরুয়ে মাছ খায় না, ছাগলেও মাছ খায় না, তাই হারাম। এই বেওকুফের বেওকুফ, এখানে কি মুফতি হয়?
এইসব বুঝতে হলে মানুষের মধ্যে সংক্রান্ত হয়ে করিয়া এটা হারাম জিনিস নয় ও তার হালাল দৃষ্টিতে দেখাইয়া মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলামি হয়ে করে দেওয়ার জন্য একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র চালাইছে। ফান যারা খায় এরা ফান খায় না, এটা ফান খাওয়ার হুরমতের উপরে কোনো নস নাই, বরং সারা ইবনে আবিদিন স্বামীর উপর টমটে সারা হালাল। ফান খাওয়ার ফায়দা আমার মৌলানা খয়রুল ইসলাম সব বললে কি তাই বয়ান করছেন 19টা ফায়দা। পান খাওয়ার 19টা ফায়দা, সর্বশেষ ফায়দা লেখছেন পান যারা নিয়মিত খাইন এরার কোনোদিন হার্ট অ্যাটাক হয় না। পান যারা খায় এরার কোনোদিন হার্ট অ্যাটাক হয় না। হার্ট বলা থাকে আবার খাইলা আপনার হার্টও কোনো সমস্যা আছে নি, আবার কোনো হার্টের সমস্যা না, আমি তো পান খাই নিয়মিত। আমি খান খাই আর যে সময় কাফিয়া সরে আমি বলি ওই সময় থেকে ফান খাওয়াই কি সেবো খাই আর। আপনারা মনে করো ফান খাইলে দাঁত পড়ে যায়, আমার একটা দাঁতও পড়ছে না, আমার দাঁত সারা আছে।